আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকালকে ফ্রাইডে ছিল, তাই বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। আচ্ছা দেখেন, একটু পরপর তাকাচ্ছে। সে হচ্ছে খুব পর্দাশীল একটা নারী, হিজাব টিজাব পরে আসছে। যাই হোক, সে কেন এত পর্দা করে আসছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আমরা বাচ্চাদের নিয়ে চলে আসছি সেই পরিচিত মাঠ, তারাপুর মাঠ। এখানে আসার একটাই কারণ, কারণ মাঠটা অনেক বড়। ওরা খুব দৌড়াদৌড়ি করে, খুব এনজয় করে। আর আমার বাচ্চাটা তো এত বেশি দৌড়ানোতে এক্সপার্ট, মানে কি বলবো, ধুলা মাটি যা আছে সবকিছু একাকার, মানে ও এরকম হয়ে যায়। সাথে দেখেন সেই কিউট পর্দাশীল নারীটাও দৌড়াচ্ছে। আচ্ছা, আমি এটা কেন বারবার বলছি সেটা আপনাদের সাথে একটু পরে ক্লিয়ার করতেছি। বাচ্চাদের সাথে এখানে আমি একটু ঢং করতেছিলাম। আমি আমার বান্ধবীকেও বললাম, আয় একটু ভিডিও করি তুই আর আমি। তো ও বলল ও লিপস্টিক দিয়ে আসতে ভুলে গেছে, এজন্য ও ভিডিও করবে না। যাই হোক, মেয়ে মানুষ তো আমরা সবাই, ব্যাপার না। আচ্ছা, এই কিউট বেবিটাকে আমি কেন বারবার ফান করে বলতেছিলাম তাহলে বলি। গত 2 দিন আগে হচ্ছে ওর চুলগুলোকে ফেলে বেল করে দেওয়া হয়েছে, এর জন্যই সে এরকম হিজাব পরে পর্দা করে আসছে। তো আমি এটা নিয়ে ফান করতেছিলাম আমার বান্ধবীর সাথে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। ও খুব কিউট একটা লক্ষ্মী বেবি। আর এদিকে হচ্ছে আমরা আসছি একটা আপুর কাছে চাপড়ি খেতে। আপুটা হচ্ছে এখানে চিতই পিঠা আর হচ্ছে চাপড়ি বিক্রি করে। তো 5 রকমের ভর্তা। তো আমরা হচ্ছে এখানে চিতই পিঠাটা অর্ডার করিনি, আমরা হচ্ছে চাপড়িটাই অর্ডার করছিলাম। তো আপু আমাদের মন মতো করে এখানে ভেজে দিচ্ছিল। তো আমরা খাচ্ছিলাম খুব তৃপ্তি নিয়ে। যাই হোক, এখানে আপুর সাথে অনেক গল্পও করলাম। এই তো দেখেন, এখানে চাপড়ি আর হচ্ছে 5 রকমের ভর্তা। এটা খেয়ে আবার আমরা সেই দৌড়াদৌড়ি, আবারও হচ্ছে বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি। কারণ বাচ্চারা তো এক জায়গায় স্থির থাকতে চায় না, ওরা বেশি এত দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। আর এখানে তো অনেক মানুষ, ওরা দৌড়াইতে বা মানুষের কাছে যেতে খুব বেশি পছন্দ করে। আচ্ছা, আমার যে আজকে বান্ধবীর সাথে বের হয়েছি, ও আমার খুব ছোটবেলার বান্ধবী। আমরা একদম ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছি। তো এখনো আমাদের খুব ভালো একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ, সারা জীবন থাকবে। ছোটবেলার বান্ধবীগুলোর সাথে কেমন যেন আত্মার একটা টান থাকে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখানে হচ্ছে একটা আপু কেক বিক্রি করতেছে, তো আমরা এখানে আসলাম। আমার বান্ধবীর খুব কেক খেতে ইচ্ছা করছে। তো আসার পর আপুকে বললাম, আপু দিচ্ছিল। আমি যদিও কেক খাইনি, আলহামদুলিল্লাহ আমি নিজেই খুব ভালো কেক বানাই। তো এর জন্য হচ্ছে আমি কেন জানি অন্যের কেকটা খেয়ে তৃপ্তি পাই না। তো এরাও খুব ভালো কেক বানায়। তো আমার বান্ধবী এখানে কেক খেয়েছে, কেক নিয়ে গিয়েছে, ওর খুব পছন্দ এই জন্য। এরপর হচ্ছে আমরা কেক খেয়ে আমরা মাঠের দিকে আবার আসছি, কারণ হচ্ছে ও ওর বেবির জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছে এজন্য। তো এখান থেকে আমরা টুকিটাকি কেনাকাটার পরে হচ্ছে আমি আমার সবচেয়ে দুর্বল জায়গা যেটা, সেটা হচ্ছে এই যে চুড়ি। তো আমি হচ্ছে এখানে চুড়ি কিনতে চলে আসছি। তো আমার এই চুড়িগুলো ছিল, তারপর আমি কিনে নিয়েছি, কারণ আমি হচ্ছে এগুলোর প্রতি খুব দুর্বল। তো আপনারা জানেন আমি কুকিং এর সময় চুড়ি পরি। এরপর হচ্ছে আমরা সেই ভাইয়াটার কাছে আবার চলে আসছি। আসার পরে হচ্ছে আমরা ভাইয়াটার কাছে মোমো অর্ডার করলাম। এরপর কিছুক্ষণ বসেছিলাম, যদিও একটু ভিড় ছিল, কারণ ফ্রাইডেতে অনেক মানুষজন বের হয়। তো তারাও বসেছিল সিরিয়ালে। তো ভাইয়াটা আমাদের দিল। আমরা হচ্ছে এখানে মোমো খেয়ে ঠেয়ে এরপর কিছুক্ষণ গল্প টল্প করে ওদের নিয়ে বাসায় চলে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।